টপিকই ছিল একটা যে আমি প্রান্ত দাদারে ছিনাই নিছি, প্রান্ত দাদার প্লেয়ার সবার কাছে বিচার দিয়ে গেল যে প্রান্ত কি আমার প্লেয়ার না, রাত নাকি বলতে প্রান্ত আমার প্লেয়ার, আমি প্রান্তরে বলছি প্রান্ত আমার প্লেয়ার, তুমি এরকম ভাবে একটা ভিডিও বানাই দিল, সবার মধ্যে ছড়াই দিল যে প্রান্তরে এত কিছু কিনে দিচ্ছে, প্রান্ত রাদের কাছে চলে গেছে, প্রান্ত লোভী আর রাত হচ্ছে বেইমান, প্রান্তরে ভুলভাল বুঝাই নিয়ে আসছে, আর এইভাবে ভয় দেখাইছি নাকি প্রান্তরে যে তুমি যদি ওর সাথে চলে যাও তোমার সাথে সব সম্পর্ক ক্লোজ, এগুলা ভয় নাকি আমি দেখাইছি। কিন্তু আস্তে আস্তে সব প্রমাণ হইলো যে হচ্ছে প্রান্ত নিজের ইচ্ছায় আমার কাছে আসছে এবং ফোর্সটাও করছে ওবাইদুল ভাই যে তুমি যদি রাতের সাথে টুর্নামেন্ট খেলো তোমার সাথে সম্পর্ক ক্লোজ। তার মানে কি দাঁড়াইলো, মেইন টপিক বেইমানি তো বানাইলো যে প্রান্তরে নিয়ে নেওয়া না, প্রান্তরই তো আমি নেই নাই, তাহলে বেইমান কোন দিকে হইলাম, এক কথা শেষ এখানে। তো এইখানেই তো মেইন টপিকটা শেষ হয়ে যায়, তাহলে অতিথি শেষ কই থেকে আসে, সে যে বানাইতেছে এগুলা এবং সে ভালো করেই জানতো প্রান্ত স্বেচ্ছায় গেছে। আমি লাস্ট ভিডিওতে স্ক্রিনশটের প্রুফ সহ দিচ্ছি, ফেস্টিভ্যালের হুমকি দেওয়ার পরে যখন প্রান্তর সাথে কথা বলতে যায়, ওয়েট ওবাইদুল ভাই যখন প্রান্তর সাথে কথা বলতে যায় তখন প্রান্ত বলে যে আমি নিজে ছায় আসছি, তার সাথে কথা হয় কিছুক্ষণ, তারপরে ওবাইদুল ভাই মেসেজ দেয় আমি তোমার কোনো ক্ষতি করবো না, প্রান্ত নিজে ছায় গেছে, আমার ভুল ছিল। তাহলে তার ভুল ছিল, সে জানে রাত এনে জড়িত না, তাহলে তুমি প্রান্ত নিয়ে ভিডিও বানানো দরকার, প্রান্ত নিয়ে বানাও, তুমি আমার কেন টানলা? প্রান্ত নিয়ে বানাইতেছে, প্রান্ত তোমার সাথে মানে করতে কি করে না, আমাকে বলার সুযোগ দেওয়ালে আমি বলবো। এক মিনিট, এখন আমি বলি এখন না না আমাকে বলার সুযোগ দিলে আমি বলবো। আচ্ছা বলো ভাই, সমস্যা নাই। আমিও বললাম, এখন আপনি বলেন। আচ্ছা রাত শেষ করো। ওই যে বেইমানির ফার্স্ট বেইমানির টপিক কইতে আসছে প্রান্তরে টান দেন, প্রান্তরে আমি টান দেই নাই, প্রান্ত কে আমিও কখনো এরকম অপশন দেই নাই যে তুমি যদি আমার সাথে না থাকো তোমার সাথে সম্পর্ক ক্লোজ, তুমি এই সেই, এই অপশনটা ওবাইদুল ভাই বরঞ্চ তাকে দিছে, ঠিক আছে। প্লাস ওই যে বেইমানির যে কাহিনীটা তুললো সরাসরি তো ভিডিওতে বললো যে আমি সিনাই নিছি, সিনাইও আমি নেই নাই, প্রান্ত স্বীকারও করতে, সব দিক দিয়ে প্রমাণও আছে যে দিক দিয়ে তারা আমি সিনাই নেই নাই, ওবাইদুল ভাইও ভালো করে জানে, কিন্তু সে মানতে রাজি না যে প্রান্ত এতদিন যাবত আমার কথায় উঠে বসে প্রান্ত কেন রাধে রয়ে গেল, এটাই হচ্ছে তার মেন, যে আমি মানতেই রাজি না। আমি আজকে আমার একটা ভয়েস পাইছি, সে মানতেই রাজি না যে রাধের কাছে প্রান্ত কেন চলে গেল, কিন্তু রাধের কাছে কেন আসছে, সে দুই জায়গায় থাকতে চাইছে, কারোর সাথে সম্পর্ক নষ্ট করতে চায় নাই, টুর্নামেন্ট এত জীবন যাবত খেলে আসতেছে, সে খেলতে চাইছে আমাদের সাথে, যে টুর্নামেন্ট আমি তোমাদের সাথেই খেলবো, কিন্তু র্যাঙ্ক বাই তোমার আইডিতে খেলে আসি, আমি সারা জীবন তোমার আইডি খেলবো, এনে বেইমানির কোনো অপশনই নাই। কিন্তু সে চায় এখানে কিন্তু আমি না এখানে কিন্তু সবগুলো বলো, তার কথাই ছিল এরকম একটা যে প্রান্তর জন্য তুমি কি করছো, আমি যখন আলিফ রেনিওর সমাধান করতেছি চারজন একসাথে জায়গায়, তখন আলিফ জিজ্ঞেস করে প্রান্তরে নিয়ে এত কথা বলছো, তুমি প্রান্তর জন্য কি করছো, সরাসরি এক কথা, তার কথা হচ্ছে প্রান্তরে আমি এত টাকা পেমেন্ট দেই, প্রান্তর হাত খরচ দেই, প্রান্তর আমার এই প্লেয়ার প্রান্তর জন্য আমি এত কিছু করি, তার চ্যানেলের ভিডিও শিখা এত কিছু করি, তাইলে তো তোমার ওই টুর্নামেন্ট খেলতে আমার লাভ কি, তার কথা হচ্ছে এইটা। তার কারণে একটা ওই যে টুর্নামেন্টে একবার একটা স্লট তার নামে নিয়ে খেলতে বলছিল, আমি ওইটা রাজি হই নাই, তাছাড়া ওই যে টুর্নামেন্ট অ্যাপসের মধ্যে টপ ওয়ান নাম কেন আমি ইউজ করতে দেই নাই, সব নিয়ে তার একটা মোটামুটি একটা ছিল যে রাগ ছিল যে কেন এগুলা করতে দিচ্ছে না, তাহলে আমার অধিকার নাই, এগুলা সব প্রমাণ আছে আমার বলতে, তাহলে কি আমার অধিকার নাই, টপ ওয়ান নাম দেওয়া আমার অধিকার নাই, এই না সেই না, কারণ টপ ওয়ান স্কোয়াডে তো আমি কেউ ছিলাম না, এরকম দিয়ে সে প্রথমে রাগ করে, রাগ করার পরে এক পর্যায়ে সে বলে তাহলে প্রান্ত যেহেতু তাহলে রাতের হয়ে খেলছে, তাহলে আমার লাভ কি, প্রান্তর জন্য আমি খরচ করি, আমি এত কিছু করি, তাহলে প্রান্ত আমার হয়ে খেলবে, এই হচ্ছে তার মনোভাব। এবং তারপরে সে প্রান্তকে ফোর্স করে যে তুমি আমার হয়ে খেলবা, এবং প্রান্ত শুরুতে তো লক যে আমি কি করবো এখন বুঝতেছি না, শেষমেশ প্রান্ত আমাদের সাথে এসে বলে যে না আমি তো ওই জায়গায় খেলতে পারবো না, আমার মনও টানতেছে না, আমার ইচ্ছা হইতেছে না, সে বলতে পারে না ওবাইদুল ভাই সরাসরি, বলতে গেলেই তো সম্পর্কটা তখনই নষ্ট হয়ে যাবে, কিন্তু বলতে তো হবে আগে না পরে, তখন চলতেছিল র্যাঙ্ক, একটা র্যাঙ্ক পুশ করতে গেলে একটা স্কোয়াডে অনেক ইনভেস্টমেন্ট করতে হয়, ঠিক আছে, ওবাইদুল ভাই অনেক ইনভেস্ট করছে, আইডির অনেক প্লেয়ারে অনেক টাকা টোকা দিচ্ছে, আরেকটা আইডি ম্যানেজ করে আনছে, এখন যদি র্যাঙ্ক পুশের আগে এই প্রান্ত দাদা এটা বলে দেয় যে আমি রাতের টুর্নামেন্ট খেলবো, বললেই তো সাথে সাথে র্যাঙ্ক পুশে 12টা বাজবো, ওবাইদুল ভাই তখনই রাগ টাক করে কাহিনী এটা করবো, ঠিক আছে। এজন্য আমরা চাইছি যে র্যাঙ্ক পুশটা চলুক, আইডিতে যদি কোনো সমস্যা হয় তার পরবর্তীতে আস্তে আস্তে যখন একটু র্যাঙ্ক পুশটা স্টপের দিকে যাবে তারপরে তুমি জানাবা এগুলা বিষয়ে, এগুলা নিয়ে আমি আলিফ মাহফুজ ভাই সবাই জানি এগুলা, কিন্তু আমরা কিন্তু শুরুতে পাবলিক কইরাই জানি, শুরুতেই যেন র্যাঙ্ক পুশে একটা হেব্রো ঘটনা না ঘটে যায়। তারপর র্যাঙ্ক পুশ 6-7 দিন চলছে, অফিসিয়াল টুর্নামেন্ট আমরা খেলবো, এটা নিয়ে আমরা প্ল্যানও করে রাখছি, ওই টাইমে ওবাইদুল ভাইকে যা জানাই যে আমি রাতের হয়ে টুর্নামেন্ট খেলবো দাদা, আর তোমার সাথে আমি আইডি খেলবো, তোমার আইডি অল টাইমে খেলবো, তখন ওবাইদুল ভাই বলে তাইলে তুমি রাতকে চুজ করলা না আমাকে, তখন ওই প্রান্ত এইভাবেই বলছে যে আমি যে টুর্নামেন্টের অপশন আছে আমি তাদের সাথে, র্যাঙ্ক পুশের অপশন আসলে আমি তোমার সাথে, যেটা আমি আসি এতদিন যাবো ওইটাই থাকবো, আমি কোনো ভেদাভেদ চাচ্ছি না, আমি একসাথে থাকতে চাচ্ছি। তারপর ওবাইদুল ভাই বলে ভালো থাকো, ব্লক করে দেয়, 2 দিন পরে আইসা 1-2 দিন পরে আইসা আমার একটু ট্রেটও দেয়, প্রান্ত তাদের সাথে কথা বলে, তারপরে সে চলে যায়, এই হচ্ছে ঘটনা, আর কোনো ঘটনা।
আচ্ছা বলা ঠিক শেষ। আছে, এখন সারমর্ম সবাই ক্লিয়ার করো, কিন্তু যায়নি, সারমর্ম ক্লিয়ার করো। ঠিক আছে, এখন অবায়দুল ভাই আমার বলার অনুমতি দেওয়া হবে নাকি? তাহলে আমি হ্যাঁ। এখন তোমাকে আমি, আচ্ছা সাকিব ইয়ে করো, আমি বলি এখন ঠিক তোমার